নমস্কার বন্ধুরা, আমার ঘোষণা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তা আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো সবার আগে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে। নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর পরিবারকে নিয়ে আনন্দে থাকুন। একটা জায়গায় ঘুরতে যাব, আর আমি ভগবানকে বলেছি যে ঠাকুর যেন নতুন বছরটা ভালো কাটে, অবশ্যই আমার বন্ধুদের সাথে আমারও যেন ভালো কাটে, আমার ছেলে সুস্থ থাকে, আমার স্বামী সন্তান নিয়ে ভালো থাকি। আর কি বলুন তো বন্ধুরা, আজকাল যে দিনকাল পড়েছে সব থেকে বড় কিন্তু ভালো থাকা, মানে সুস্থ থাকাটা খুব জরুরি। কেননা এখন ঘরে ঘরে অসুস্থ, সবাই সুস্থ কেউ থাকে না। সেই জন্য ভগবানকে সবসময় একটা কথাই বলবেন, যেন সুস্থ থাকি সকলে। আর ঘুরতে যাচ্ছি এমন একটা জায়গায় না বন্ধুরা, খুব ভালো জায়গাটা, মানে আমার তো ভীষণ ভালো লাগে। সেই জায়গাটা গেলে মনটা একদম ভালো হয়ে যায়, শান্তি লাগে। আপনাদেরও অবশ্যই ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন বাজে বিকেল 5টা, আর বিকেল থেকে এর জন্য শুরু করছি 1 জানুয়ারির দিন ব্লগটা, যেহেতু আমি ঘুরতে যাব, সেই ঘুরতে যাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সেই কারণে সকাল থেকে আজকে কোনো কিছু কাজকর্ম আপনাদেরকে দেখাইনি। তো বন্ধুরা, জীবন থেকে আর একটা বছর আমরা সকলে হারিয়ে ফেললাম, যে আমাদের জীবন থেকে আরেকটা বছর চলে গেল। সেটাই বাবানকে বলছিলাম, মানে আমার ছেলেকে, যে বাবান জীবন থেকে আরেকটা বছর চলে গেল, কিন্তু তোরও যখন থেকে আমাদের জন্ম হয় না বন্ধুরা, তখন থেকেই কিন্তু আবার দিন গুনতে শুরু করি যে চলে যাব। সেই সময়টার মধ্যে আমাদের আনন্দ করতে হবে, দুঃখ কষ্ট আনন্দ মিলিয়েই জীবন। কিন্তু সবসময় চেষ্টা করতে হয় নিজেকে বন্ধুরা, নিজেকে নিজে আনন্দে রাখবো সবসময়। কিছু ভালো কিছু ভাববো, ভালো কিছু দেখবো, ভালো কিছু শুনবো। খারাপ অবশ্যই আমাদের কানে আসে, আমরা সবসময় ইগনোর করতে পারি না, তবু যতটা পারবেন ইগনোর করে যাবেন, ভালো থাকার চেষ্টা করবেন। তো চলুন, যে জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা দেখে আরও ভালো হয়ে যাবেন আপনারা, আরও ভালো আপনাদের মন হয়ে যাবে। 1 জানুয়ারির দিন আশা করছি আপনাদের মন ভালো করতে পারবো সেই জায়গাটায় নিয়ে যেয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে সেই জায়গাটায় না এমন একটা শান্তিপূর্ণ জায়গা, যে জায়গায় গেলে না মানে দেহ মন শীতল হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর সবার আগে বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এখন রেডি হয়ে যাই, 5টা তো বেজেই গেছে, সন্ধ্যা হতে চললো। আর আমি একটু শীত কাতরে মানুষ, তাও ওখানে ঘুরতে যেতে হবে। এখন দাদাভাই বলছে রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। আমি বললাম ভিডিওটা বাড়ির থেকে শুরু করে তারপরে রেডি হয়ে একেবারে ওখানে গিয়ে কথা বলবো। তো চলুন। তো বন্ধুরা, বাড়ি থেকে সোজা চলে এসেছি শিয়ালদা সেন্ট জন চার্চে। এই চার্চে প্রথমবার আসা আমার। আমি কিন্তু বেশিরভাগই কোলে মার্কেটের দিকে যে চার্চটা, সেখানেই অনেকবার গিয়েছি এত বছরে। আমার ছেলে বললো, মা এখানে চার্চটা বেশি সুন্দর, চলো যাই একবার ওখানে ঘুরে আসি। তো বন্ধুরা, কি সুন্দর সাজিয়েছে দেখুন, টুনি লাইটের আলো করে চার্চটার যেন সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে। তো এখানে গডকে দেখাবো, এই যে দেখুন ভিতরে প্রবেশ করছি আমরা। আর সবার প্রথমে হচ্ছে এখানে গোয়াল ঘরের যে সিনটা তুলেছে, এখানে মানে গডের যে জন্ম হয়েছিল সেই দৃশ্যটা ফুটিয়ে তুলেছে এখানে দেখুন। এই দৃশ্যটা দেখলে কিন্তু সত্যিই মানে চোখের যেন শান্তি লাগে। আর এখানে আমরা পুরো ফ্যামিলিই চলে এসেছি, আমি, আমার কর্তা, আমার ছেলে আর আমাদের কমলিকা রানী, 4 জনই চলে এসেছি। ঠান্ডাও প্রচুর পড়েছে, তো আমরা বেশ সুন্দরভাবেই ঘুরেছি চার্চের ভিতরে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে নীরবতা পালন করতে হয় চার্চের ভিতরে। আপনারা যারা চার্চে যান তারা অবশ্যই জানেন যে চার্চের ভিতরটা কতটা শান্তি। মানে আমরা মন্দির মসজিদ যেখানেই যাই, সেখান থেকে কিন্তু চার্চের ভিতরটা বেশি শান্তির জায়গা। কেন, এখানে যেহেতু একদম নীরবতা, মানে কোনো কিছু সাউন্ড দেওয়া যাবে না, কোনো সাইলেন্স একদম, মানে কোনো রকম সাউন্ড করা যাবে না। এখানে মোবাইল চালানো বারণ, কথা বলা বারণ, কথা বললেও খুব আস্তে আস্তে কথা বলতে হয়। আর এখানে দেখুন ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, ফুলের সাজটা ভীষণ সুন্দর লাগছে। মানে যেখানে গডকে একদম মেন বসানো, দাঁড়া করানো, সেইখানটা দেখাচ্ছি বন্ধুরা। তো আমি কোনো দিন আসিনি এখানে, প্রথমবার এসেছি, দেখে আমার ভীষণই ভালো লেগেছে। আর আমার ছেলে বললো, মা 1 জানুয়ারির দিন সব থেকে মনে হয় ভালো, চলো চার্চের থেকে ভালো জায়গা মনে আর হয় না। মন্দির বলুন, মসজিদ বলুন, গির্জা বলুন, যেখানেই বলুন, এই জায়গাগুলো সব থেকে পবিত্র জায়গা। আর বছরের প্রথম দিন মনে হয় এই জায়গাগুলোই যাওয়াই ভালো, মানে ভগবানকে দিয়েই প্রথম দিন শুরু করবো, এটাই তো সব থেকে শান্তি না। তো এখানে এই দেখুন গোয়ালঘরের সিনটা আপনাদের বারবার কেন দেখাচ্ছি বন্ধুরা, আমার যেহেতু এই জায়গাটা খুবই ভালো লাগছে। দেখুন ছোট্ট গড শুয়ে আছে, আর সেই জায়গাটায় মানে এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে একবার কোলে তুলে নিই। তো বন্ধুরা ঠিক আছে,
অনেকটাই ঘুরলাম, অনেকক্ষণই ছিলাম চার্চে। আমাদের কমলিকাও বলছে মা রাত বেড়ে যাচ্ছে, বাড়ি চলো। আর এখানে আপনাদের দাদা ভাই ছেলে সবাই মিলে ঘোরাফেরা করছে। আর আমাকে কেন দেখতে পাচ্ছেন না বলুন তো ভিডিওটা কিন্তু আমিই করছিলাম, যেহেতু ওরা একটু ঘোরাফেরা করছিলাম, বললাম আমাকে দে, আমিই তুলি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও আর বেশি বড় করছি না। চার্চ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন টাটা।